লিটনের মারা একটা শট নেট ভেদ করে আঘাত হানে মাহমুদুল রিয়াদের বুকের ডান পাঁজরে। ব্যথা পেয়েছেন বেশ, সাথে সাথে রিয়াদের কাছে ছুটে আসেন থ্রোয়ার, মালিশ করে দেন ব্যথার জায়গাটা। ছুটে আসেন লিটনও, নেন খোঁজ খবর। চট্টগ্রামে মুস্তাফিজের মাথায় আঘাত পাওয়াটা যেন এখনো আতঙ্ক হয়ে আছে ক্রিকেটারদের মাঝে। রিয়াদ লিটনের এই কথোপকথনেই সেটা পরিষ্কার। প্রায় ১.৫ বছর পর টি-20 দলে ফিরেছেন রিয়াদ। ২০২১ বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারিয়েছেন, ২০২২ এশিয়া কাপের পর দল থেকেই বাদ। আর কখনো জাতীয় দলে ফেরা হবে কিনা সেটা নিয়েই ছিল সংশয়। তবে সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নীরবে নিভৃতে নিজেকে তৈরি করেছেন, ফিরেছেন জাতীয় দলে। ওয়ানডে বিশ্বকাপের রিয়াদের পারফর্ম সবারই জানা। যে টি-20-র ছন্দ নিয়ে নানা প্রশ্ন, সেখানেও বিপিএলে দেখিয়েছেন ঝলক। ওয়ানডের পর টি-20 দলেও ফিরেছেন। যে শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়েছিলেন, সেই একই দলের বিপক্ষে দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে যাচ্ছেন রিয়াদ। কতটা প্রস্তুত রিয়াদ? বিপিএল এর পরিসংখ্যানকে রিয়াদের পক্ষে কথা বলে। ১৫ ম্যাচে ২৩৭ রান, 250, স্ট্রাইক রেট ১৩৪-এর উপরে, ২২টা চারের সাথে ছক্কা হাঁকিয়েছেন ১২টা। কদিন আগে ৩৯-এ পা দেয়া রিয়াদ কি এবার পারবেন জাতীয় দলের জায়গাটা ধরে রাখতে? ওয়ানডে বিশ্বকাপের মতো টি-20-র বিশ্ব মঞ্চেও কি সার্ভিস দিতে পারবেন দলকে? সিনিয়র হটাও টাইগার ক্রিকেটে এই স্লোগানের প্রবর্তক নাকি হাতুরু সিংহে। কিন্তু ১৭ মাস পর টি-20 দলে ফেরা রিয়াদকেই আগলে রাখছেন তিনি। রিয়াদের অনুশীলনের নজর রেখেছেন। ব্যাটিং সেশন শেষ করার পর দীর্ঘ সময় মোস্ট সিনিয়রের সাথে দাঁড়িয়ে কথাও বলেছেন টাইগার হেড কোচ।